আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি। আপনারা যারা আজ আমার চ্যানেলে নতুন, আপনাদের সুস্বাগতম। আশা করি আমার চ্যানেলটা ভিজিট করে লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আমাদের হাজব্যান্ড ওয়াইফের চ্যানেল ওয়াইটি কাপল ইউকে আর আমার সেকেন্ড চ্যানেল গোল্ডেন মেমোরি ইউকে চ্যানেলের সাথে কানেক্ট হওয়ার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল। আর আপনারা যারা এতদিন থেকে আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আজ আবার আমি আপনাদের সামনে আমার নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজ যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটা অবশ্যই গার্ডেনিং ভিডিও। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার বাসার ভিতরে উইন্ডোর সিলে অনেকগুলো বোতল রয়েছে, আর সেগুলোতে রয়েছে আমাদের বাংলাদেশের ভেজিটেবল প্লান্ট, যেটা হলো শিম, ডিফারেন্ট টাইপ অফ শিম। এখানে অনেক ধরনের শিমের গাছগুলো রয়েছে। এগুলো আমি বাসায় বীজ রোপণ করেছিলাম, সেগুলো হয়েছে এখন আলহামদুলিল্লাহ বেশ বড় হয়েছে। এখন সময় এসেছে এগুলো গার্ডেনে ট্রান্সফার করার। আমরা যেহেতু শীত প্রধান দেশে বসবাস করি, হ্যাঁ, আর ইংল্যান্ডের শীত আপনারা সবাই জানেন, ইংল্যান্ডে কি প্রচণ্ড পরিমাণে শীত হয়। সেজন্য এগুলো বাসায় আগে চারা তুলতে হয়, এগুলো বাসায় একটু বড় করতে হয়। তারপর ওয়েদার যখন সুইটেবল হয়, গার্ডেনে ট্রান্সফার করার যখন সময় আসে, তখন এগুলো আমরা গার্ডেনে ট্রান্সফার করি। আজ দিনটা খুবই সুন্দর, আলো ঝলমলে দিন, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর দিন। আজ এগুলো আমি আমার গার্ডেনের যে টবগুলো আছে সেগুলোতে ট্রান্সফার করব। নর্মালি আমি বেশিরভাগ যা কিছুই আমি গার্ডেনে লাগাই বেশিরভাগই টবে লাগানো হয়। আর এখানে আপনারা দেখুন আলহামদুলিল্লাহ এগুলো বেশ বড় হয়েছে। অনেকেই অনেক আগ থেকেই এগুলো গার্ডেনে ট্রান্সফার করে নিয়েছেন, অনেকে এখনও করছেন, কিন্তু অনেক ব্যস্ততার জন্য আমার পক্ষে করা সম্ভব হয়নি। আমার কিছু লেট হয়ে গিয়েছে, যদিও খুব বেশি লেট হয়নি। এগুলো আমি গার্ডেনে ট্রান্সফার করে নেব। আর এখানে আপনারা যেগুলো দেখছেন সবগুলো একই ধরনের শিম নয়, এখানে অনেক ধরনের শিম রয়েছে। সবার আগে রয়েছে যেটা হলো গোয়ালগাদ্দা। সব ধরনের শিমের মধ্যে আমার ফেভারিট হলো গোয়ালগাদ্দা। বড় যে চ্যাপটা শিম সেটাকে গোয়ালগাদ্দা বলা হয়। শিম আমার খুবই ফেভারিট সবজি। এত ফেভারিট সবজি হয়তো সারা বছর খেলেও এটার প্রতি কোনো বিরক্তি আসে না। কিন্তু দুঃখের বিষয় যেটা, ইচ্ছা থাকা সত্ত্বেও শিম আমাদের সবসময় পাওয়া সম্ভব হয় না। কারণ যেহেতু আমি বাঙালি এরিয়াতে থাকি না, ইংলিশ এরিয়াতে থাকি। লন্ডন থেকে প্রায় 65 মাইল দূরে থাকি, সেজন্য ইচ্ছা থাকা সত্ত্বেও সবসময় শিম পাওয়া যায় না। যখন আমরা লন্ডন যাই বেশি করে নিয়ে আসি। এখানে রয়েছে গোয়ালগাদ্দা শিম গাছ, গোয়ালগাদ্দা রয়েছে, শিম আশিনা রয়েছে, শিম রূপবান, ইপসা 1, ইপসা 2, বাড়ি 1, বাড়ি 2, বিভিন্ন ধরনের শিম গাছ রয়েছে। এখন আমি যে কাজটা করব, এগুলোকে আমি আমার গার্ডেনে নিয়ে যাব। আর গার্ডেনে নিয়ে আমি আমার গার্ডেনের কোন জায়গাতে এগুলো ট্রান্সফার করে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথে থাকুন। আমি আমার বাসার ভেতরে উইন্ডোর সেল থেকে এগুলো নিয়ে এসেছি, এনে আমার গার্ডেনের টেবিলের উপর রেখেছি। আর এখানে দেখুন, এখানে বড় দুটি টব রয়েছে, গ্রিন কালারের দুটি টব, খুবই বড় সাইজ। আর এখানে আরও একটি টব রয়েছে, আর এখানে আরও একটি টব রয়েছে। এই সবগুলো টবে আমি আমার ডিফারেন্ট টাইপ অফ শিম গাছগুলো ট্রান্সফার করব। আর ট্রান্সফার করার জন্য আমি মাটিগুলো আগে রেডি করে রেখেছিলাম, আজ আবার নতুন করে এগুলো করে নিয়েছি। আর সেই সাথে আমি দিয়েছি, এখানে আপনাদের ক্লোজ করে দেখাচ্ছি, এখানে দিয়েছি চিকেন ম্যানুর আর ফিশ ব্লাড বন। এখন আমি এখানে আমার গাছগুলো ট্রান্সফার করে নেব ইনশাল্লাহ। আমি মোট 4টি টব রেডি করেছি শিম গাছগুলো লাগানোর জন্য। এখানে 2টা, এখানে আরও একটি, আর এইখানে আরও একটি। এবার আমি এই বোতল থেকে আমি গাছগুলো বের করে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম।
গাছগুলো বের করে নিয়েছি। আলহামদুলিল্লাহ এখানে অনেকগুলো গাছ রয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এখানে অনেকগুলো গাছ রয়েছে। এবার আমি ঠিক মাছ বরাবর এগুলো আমি লাগিয়ে নিচ্ছি। এবার সেকেন্ড যে টব, সেখানে আমি আরও একটি বোতলের গাছ বের করে নিয়ে লাগিয়ে নিচ্ছি। এবার এগুলোকেও আমি ঠিক মাছ বরাবর জায়গায় অল্প একটু গর্ত করে নিয়েছি, সেখানে লাগিয়ে নিচ্ছি। এবার এই টবে আমি এই গাছগুলোর নাম হলো জারি, যে ছোটো জাতের যেগুলো, এগুলো লাগিয়ে নিচ্ছি ঠিক মাছ বরাবর গর্ত করে এইখানে লাগিয়ে নিলাম। এবার এই টবে লাগিয়ে নিব ইপসা 2। এবার সবশেষ যে টব, সেই টবে লাগিয়ে নিচ্ছি সারি যে শিম গাছগুলো, সেগুলো এগুলো ছোটো জাতের হয়, গাছগুলো বেশি বড় হয় না। আমি এই গাছগুলোর গোড়ায় এক্সট্রা মাটি দিয়ে দিচ্ছি। সবগুলো টবে আমি এভাবে এক্সট্রা মাটি দিয়ে দেব। এবার আমি খুবই সাবধানে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে আমি মাটিগুলো টাইট করে বসিয়ে নিচ্ছি। আমি এই টবের মাটি টাইট করে বসিয়ে নিয়েছি গোড়ায়। এবার আমি সেকেন্ড যে টব, সেই টবে মাটিগুলো টাইট করে বসিয়ে নিচ্ছি। এখানে অনেকগুলো লাঠি রয়েছে, এগুলো সবগুলো আমি টবের চারদিকে দিয়ে দিব। তারপর এর মধ্যে আমি শিম গাছগুলো বেঁধে দিব। এগুলোতেই পেঁচিয়ে পেঁচিয়ে আমার শিম গাছগুলো বড় হয়ে উঠবে ইনশাল্লাহ। আমি মাঝে যেগুলো লাগিয়েছিলাম এগুলো আমি রশি দিয়ে বেঁধে দিয়েছি, আর এই কর্নারে যেটা, সেটা আমি লাঠির সাথে বেঁধে নিচ্ছি। এখানে আমি বেঁধে নিলাম। আমার সবগুলো শিমের গাছ লাগানো শেষ। আর এখানে আপনারা দেখছেন এই লাঠিগুলো দিয়ে আমি সার্কেল করে ঘুরিয়ে এখানে লাগিয়ে নিয়েছি, আর রশি দিয়ে বেঁধে দিয়েছি যাতে বাতাসের ধাক্কায় ছুটে না যায়। আর এগুলা দিয়েই এই শিম গাছগুলো উপরে উঠবে ইনশাল্লাহ। লাগানো শেষ, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আজকে পানি বেশি পরিমাণে দিব। আর পানি বেশি পরিমাণে দিব যেহেতু মাটিগুলো শুকনো, এর মধ্যে রোদ উঠেছে সানিডে, সেই জন্য পানির পরিমাণ বেশি হবে। আর নতুন লাগিয়েছি এগুলো। এখন সবার শেষে যেটা ছোটো জাতের গাছ লাগিয়েছিলাম সেগুলোতে পানি দিয়ে দিচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার ডিফারেন্ট টাইপ অফ শিমের গাছগুলো আমার গার্ডেনের টবে কীভাবে লাগালাম। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।